আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিন ধরে যে পার্কের ভিডিও শেয়ার করছিলাম, ওখানে আপনাদেরকে বারবারই আমি বলেছি যে একটা বিশেষ উদ্দেশ্যে এই পার্কে মূলত আমরা এসেছিলাম। এসে পার্কটা পেয়ে ওখানে আগে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু এখানে আসার উদ্দেশ্য ছিল অন্য একটি। আর সেটা হচ্ছে এই পার্কের সুইমিং অংশটা। তো আমার মেয়ে অনেক মানে অনেক দিন বলতে কি প্রায় 2 বছর প্রত্যেকটা সময়ে তার এই সুইমিংয়ের প্রতি এত বেশি আগ্রহ। তো যখনই ও বিভিন্ন মোবাইলে এই সব ভিডিওগুলো দেখে সুইমিংয়ের, তখনই আমাকে বারবার বলে যে আম্মু সুইমিংয়ে নিয়ে চলো। কিন্তু আমি সত্যি বলতে সাহস পাই না, যেহেতু আমি নিজে সুইমিং পারি না। তো নিজেও কখনো আমি আসলে এরকম সুইমিং পুলে আসিনি। তো এইগুলোর গভীরতা কেমন কি হবে বা বাচ্চাদের জন্য সব জায়গায় ফ্যাসিলিটিস থাকবে কি না শর্ট হাইটের ভিতরে, সেটাও আমার জানা ছিল না। তো এই কারণেই আসবো আসবো করে বা কোথায় কীরকমভাবে পাবো, কোথার পানি ভালো হবে, এই সব কিছু মিলে আর কি ডিসিশন নিতে পারছিলাম না। আর এই জন্য আশাও হচ্ছিল না। আর যখন আমার মেয়েকে নিয়ে আমি কক্সবাজার গিয়েছিলাম ওর 2 বছরের জন্মদিনের সময়, তো এরপর থেকে আমার মেয়ের পানির প্রতি খুব বেশি আগ্রহ। যদিও বা সেই সময়টায় অনেক ছোট থাকাতে আমি ওকে পানিতে নামতে দেইনি। আর সাগরের বিষয়টা তো আসলে একেবারেই অন্যরকম। পানির স্রোত কখন কোন দিকে জোয়ার ভাটায় টেনে নিয়ে যাবে সেটা তো আমরা বুঝতে পারি না, বিশেষ করে যারা হুট করে যাই। আর যারা ওখানকার আছেন বা অনেক সময় বেশি যাওয়া হয়েছে তারা হয়তো বা বুঝতে পারেন। কিন্তু আমার খুবই ভয় লাগতো, এই কারণে আমি ওকে নামতে দেইনি কখনোই। কারণ আমি নিজেও সাঁতার পারি না, আর সাথে ওরকমভাবে ছেলে মানুষ ছিল না। আব্বু ছিল, কিন্তু ওই সময়টায় আব্বুর মাত্র করোনা থেকে উঠেছিল, তাই তার শরীর খুব বেশি একটা শক্তি ছিল না, অনেক উইকনেস ছিল। তারপরও আমাদের সাথে গিয়েছিলেন। তো ওনাদেরকে আমি একটা জায়গায় বসিয়ে রেখে তারপর আমি আর আমার বোন মিলে ওকে একটু মানে বিচের কাছাকাছি নিয়ে হাঁটতাম, কিন্তু পানিতে খুব বেশি একটা নামতে দেইনি। তো তখন থেকে ও বিভিন্ন ধরনের এরকমের পানির ভিডিওগুলো দেখলে তখন যেতে চাইতো। তখন ওকে বলেছিলাম যে তোমার বাবা আসলে নিয়ে যাবে, তোমাকে সাঁতার শিখিয়ে দিবে। তো এভাবে অপেক্ষা করতে করতে আরও অনেকটা সময় কেটে গেছে, আর ওরা বাবার আসতে এখনও যেহেতু আরও কিছুটা সময় লেগে যাবে। তো মেয়ে একেবারেই অধৈর্য হয়ে গেছে, বলছে যে পাপার আসতে এখনও দেরি হবে, তুমি আমাকে নিয়ে চলো। তো এইভাবেই আর কি চিন্তা করছিলাম যে হ্যাঁ, মেয়েটা এতদিন ধরে বলছে, তো ওকে কোথায় নিয়ে গেলে ভালো হবে। তো এই কারণেই আমার ভাগ্নেকেও এদিনে আনার একটা সবথেকে বড় কারণ হচ্ছে যে ও নিজেও সুইমিং পুলে যেতে চাচ্ছিল, আমাকে বেশ কয়েকবার বলেছে। কারণ আমার ভাগ্নের ফ্রেন্ডদের সাথে ওরা কয়েকটা রিসর্টে ঘুরেছিল, তো আমাকে তখনই ও বলেছিল যে মামি আমাদের সাথে চলেন। তো তখন আর আমি যাইনি, তখন এক এক সময় এক একটা রকমের সমস্যা ছিল, হয়তো ওরা অনেক গরমের সময় গিয়েছে বা তখন আমার মেয়ের এক্সাম ছিল, তো সময় মিলাতে পারিনি, যে কারণে ওদের সাথে আবার যাওয়া হয়নি। তো এই জন্য ভাবলাম যে তাহলে ভাগ্নেকেও নিয়ে যাই, আর সাথে আমার মেয়েও না হয় ওর ভাইয়ের সাথে একটু সাঁতার কাটতে পারবে, যেহেতু আমার ভাগ্নে সাঁতার পারে। তো এই মিলে আর কি হঠাৎ করে যাওয়ার প্ল্যানটা। আর এই ট্রিটটা মূলত আমার বোনের থেকে ও পেয়েছিল ওর জন্মদিনে। তো প্রত্যেক বছরই তো কোনো না কোনো খেলনা বা এটা ওটা গিফট করা হয়। জোহা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, 6 বছর বয়সে। এখন আর ওরকমভাবে একেবারেই ছোটোবেলার মতো খেলনার জন্য অতটা বায়না করে না বা খেলেও না। ওই যা টুকটাক একটু সাজুগুজুর নেশা, এই আর কি। তো এই জন্য আমার বোন বলল যে খেলনা তো নষ্ট হয়ে যায়, বা ও এরকমভাবে খেলেও না, 2-1 দিন খেলার পর আর সেগুলো ধরেও দেখে না, পড়ে থাকে। তার থেকে বরং ও এতদিন ধরে যেহেতু বলছে, তাহলে ওকে আমি এই ট্রিটটা দেই, তুমি কিভাবে যাওয়া যায় সেটা ব্যবস্থা করো, যে কোথায় পাই সেটা আমরা খুঁজে দেখি। তখন ও হচ্ছে কিছু জায়গায় সার্চ করলো, তো দেখলো যে আমাদের বাসার কাছাকাছি এই পুলটা আছে, যেখানে বাচ্চাদের জন্য সিস্টেম করা আছে। শর্ট হাইটের এখানে এক সাইডে পুল করা আছে এবং অন্য সাইডে আবার বড়দের জন্যও করা আছে। আর তাছাড়া বাসা থেকে খুব বেশি একটা দূরত্ব না, আমাদের বাসা থেকে বাসে করে এসে তারপর আবার লেগুনাতে করে এখানে আসতে হয়, তেমন একটা ঝামেলা না। তো রাস্তাঘাটের বিষয়টা আমার বোন খুব বেশি একটা ভালো বোঝে না, কারণ ও কখনোই একা কোথাও যায়নি।
তো এই জন্য আমাকে বলেছিল যে কিভাবে যেতে হবে তুমি শুধু এটা বের করো, আমি ওখানে ওকে নিয়ে যাব, আর ওখানে আমরা সবাই মিলে একটা দিন একটু ঘুরে আসি। ও অফিস থেকে ছুটি নিয়েছিল জন্মদিনের পরে একটা দিন, কারণ আমার মেয়ের বার্থডে ছিল বুধবারে, মাঝখানে বৃহস্পতিবারটা আমরা একটু রেস্ট নিয়েছি, বলতে ঘরের টুকটাক যে কাজগুলো এলোমেলো হয়ে গিয়েছিল সেগুলো আমি একটু গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরের দিন শুক্রবারে আমরা গিয়েছিলাম এই পুলটাতে। তো ওখানে ঢোকার পরে পার্কটা প্রথম দেখে আমরা ওখানে ওদেরকে কিছুক্ষণ রাখার পরে দুপুরের সময়টাতে আমরা পুলে ঢুকেছি, কারণ পুলে এসে তো তারপর অনেকক্ষণই থাকবে এখানে, আপনারা প্রায় ঘন্টাখানেকের মতো থাকতে পারবেন। সময়টা আমি এখন অতটা বেশি খেয়াল নেই আমার, এখানে হয়তো 2 ঘন্টার কথা বলেছিল, 2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম হবে হয়তো, বা ঘন্টাখানেকের কথা বলেছে, এতটুকু আমার মনে আছে আর কি। আমরা এখানে ঢুকেছিলাম তখন দুপুর 1টা নাগাদ এরকম, আর যখন বের হয়েছি তখন প্রায় 2:30টার মতো বাজে। তো এই জায়গাটার সিস্টেম হচ্ছে, যদি আপনারা শুধুমাত্র পুলে যেতে চান মানে সুইমিং করতে চান, সেই ক্ষেত্রে অন্য একটা গেট আছে, সেখান দিয়ে শুধুমাত্র এন্ট্রি নিয়ে ডিরেক্টলি সুইমিং পুলে আসা যাবে। আর যদি কেউ মানে পার্কের ভিতরেও এন্ট্রি নিতে চায়, সেই ক্ষেত্রে তাদেরকে পার্কের এন্ট্রি টিকিট দিয়ে ঢুকতে হবে এবং সুইমিংয়ের জন্য আলাদা থাকে। তো আমরা মূলত যে প্যাকেজটা নিয়েছিলাম সেটার ভিতরে ছিল এন্ট্রি টিকিট, তার সাথে সুইমিং 3 ঘন্টার জন্য সম্ভবত, এবং তার সাথে 2টা রাইড ফ্রি ছিল। তবে সেই রাইডের মধ্যে উল্লেখ করা ছিল যে বাম্পার কার ওই প্যাকেজের ভিতরে থাকবে না। তো ওখানে যাওয়ার পর দেখেছিলাম যে বাম্পার কারের ওই অংশটাতে তারা কিছু কাজ করছিল কারগুলোকে। তো ওই দিন কি ওই কাজগুলো মানে মেরামতের জন্যই কি এগুলো টিকিটে অ্যাড করা হয়নি, নাকি ওইটার আলাদাভাবে একটু প্রাইস বেশি টিকিটের, যে কারণে তারা এই প্যাকেজে ইনক্লুড করেনি, সেটা অবশ্য আমি জানি না। বাম্পার কারে আমাদের ওঠাও হয়নি। তো এই জন্য আর কি আমি 3টা প্যাকেজ নিয়েছিলাম, আমার বোন, আমার ভাগ্নে এবং আমার মেয়ে, 3জনের জন্য। ওই প্যাকেজের ভিতরে এক একটাতে 2টা করে টোটাল 6টা রাইড ছিল, এবং 6টায় ওরা 2জন মিলে চড়েছে। আর আমার টিকিটে যেটা ছিল এক্সট্রাভাবে একটা দোলনার রাইড, সেটা আমার মেয়ে চড়েছিল। তো ওখানে যাওয়ার পরে প্রথম দিকে আমার মেয়ের অনেকটাই জড়তা ছিল, মানে পানিতে পা রেখে বসে থাকছিল কিন্তু পানিতে নামতে ভয় পেয়েছিল। কিন্তু যখন ওকে টিউব দিয়ে আস্তে আস্তে ওর ভাই কিছুক্ষণ এপাশ থেকে ওপাশ নিয়ে গেল, তো আমি দেখলাম যে খুব অল্প সময়ের ভিতরে পানির প্রতি ভীতিটা ওর কেটে গেছে। আর যেহেতু এতদিনের একটা মনের বাসনা ওর, যে আমি সুইমিং করব, আমি হয়তো শিখে গেছি, তো আমার মেয়ে মাঝে মাঝে বলে ওর বাবার কাছে যে পাপা আমি তো সুইমিং শিখে গেছি। তো ওর পাপা যদি জিজ্ঞেস করে তুমি কিভাবে শিখলে, তুমি তো কখনো যাওনি, তো তখন বলে যে আমি তো মোবাইলে দেখেছি, মোবাইলে দেখে আমি শিখে ফেলেছি কিভাবে করতে হবে। তো এই জন্য এখানে আসার পরে কিছুক্ষণ আধা ঘন্টার মতো আমার ভাগ্নের সাথে সাথে ও ছিল। আর টিউবটা তো প্রথম থেকেই আমি নিয়েছি ওর জন্য। এরপরে আমি দেখলাম যে আমার ভাগ্নেকেও বলছে যে ভাই আমাকে ছেড়ে দাও, আমি একা থাকতে পারবো। তো ওকে যখন এরকম টিউবের উপর শুইয়ে দেওয়া হলো, তখন ও অনেক রিল্যাক্স ফিল করছিল। আবার কিছুক্ষণ পরে দেখলাম পাটাকে কিভাবে মুভ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেতে হবে, আবার ওখান থেকে আসতে হবে, সেটাও অনেকটা সে রপ্ত করে ফেলেছিল। যে কারণে ওকে পরবর্তীতে ছেড়ে দিয়েছে। আশেপাশে আমার ভাগ্নে সাঁতার কাটছিল, যে যদি বাই চান্স কোনো সমস্যা হয় তাহলে ও গিয়ে ওকে তুলে ফেলবে, আর যদি না থাকে তাহলে ওর মতো রিল্যাক্সভাবে পানিতে থাকুক। তো ওই সময়টা এমন একটা ওয়েদার ছিল যে ঠান্ডা লাগার মতো না, দুপুরবেলাটা অনেক গরম ছিল, যে কারণে পানিতে ও লং টাইম থাকাতেও সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। আর এমনিতেও আমার মেয়ে খুব সময় নিয়ে গোসল করে, বাসাতেও যখন গোসল করে সে একটা বিরাট সাইজের কোনো একটা টাবের মধ্যে বসে থাকবে, বা বালতি, বড় সাইজের কোনো বালতি পেলে সেটার ভিতরে গলা চুবিয়ে সে ঘন্টাখানেক পার করে দিতে পারে। এটা তার অভ্যাস, যে কারণে এতক্ষণ থাকার পরেও কিন্তু ওর কোনো সমস্যা হয়নি। আর পানিটাও একেবারেই তখন গরম ছিল, কারণ অনেক রোদ ছিল। তো এই জন্য তাকে পুরো দমে আমি ফ্রিডম দিয়েছিলাম ওই দিন, যে তোমার যেভাবে খুশি তুমি এনজয় করো। আমি শুধু পাশে বসে বসে দেখছিলাম ওর আনন্দ। আর তখন মনে হচ্ছিল যে আসলে এতটা দিন ধরে ওকে অপেক্ষা করিয়েছি, মেয়েটা আজকে কত খুশি হয়েছে, এতদিন পরে ওর ইচ্ছাটা আমরা পূরণ করেছি। ওর বাবা থাকলে অবশ্য এতদিন সময় লাগতো না, আরও আগেই নিয়ে আসতো।
তো এই কারণে ভাবলাম যে থাক, ওর বাবা যখন আসবে তখন না হয় ওকে নিয়ে সাঁতার শিখিয়ে দিবে। যদি ওকে টানা 1 সপ্তাহ নিয়ে এসে এখানে শিখিয়ে ফেলে তাহলে ও হয়তো বা শিখে যেতে পারবে, কারণ এখনও ছোট মানুষ, তাড়াতাড়ি রপ্ত করে ফেলতে পারবে। তো এই কারণে আপাতত কি এমনি সময় কাটিয়ে নিয়ে চলে আসলাম, এখন তো আমরা সেভাবে শেখাবো না। আর এই পুলটাতে কিন্তু বাচ্চাদেরকে সুইমিং শেখানোর ব্যবস্থাও আছে, এখানে ট্রেনার রাখা আছে। তো এখানে কেউ যদি চান যে আমি বাচ্চাকে সাঁতার শেখাতে চাচ্ছি, তাহলে ওনাদের কাছ থেকে প্যাকেজে আপনারা নিতে পারবেন। সময়সূচি তারা জানিয়ে দেবে, সেই অনুসারে বাচ্চাদেরকে তারা ট্রেন্ড আপ করে থাকেন। আর এই পুলে যাবার জন্য যেটা আমি একটু আলাদাভাবে আপনাদেরকে বলে রাখি, যেটা আমাদেরও জানা ছিল না, সেটা হচ্ছে এখানে যেতে হলে সিনথেটিক টাইপের কাপড় নিয়ে যেতে হবে, যেসব কাপড় থেকে রং ওঠার চান্স থাকে না, যেমন সুতি কাপড়, ডেনিম, এই জাতীয় কাপড়গুলো তারা পুলে অ্যালাউ করেন না। সেই ক্ষেত্রে আমাদের জানা ছিল না, তাই ওখানে যাওয়ার পর আবার আমাদেরকে ওখান থেকে কস্টিউম হচ্ছে রেন্টে নিতে হয়েছে। তবে আমার মেয়ের ড্রেসটা সিনথেটিক থাকার কারণে ওর প্রয়োজন হয়নি, এবং আমার বোনের উপরে টপসটাও ছিল সিনথেটিক সিল্কের মধ্যে, তাই ও টপস প্রয়োজন হয়নি, জাস্ট ট্রাউজার নিতে হয়েছিল। আর আমার ভাগ্নের জন্য নিয়েছিলাম ট্রাউজারটা, মানে উপরে টপস এবং ট্রাউজার সহ ওকে সিনথেটিক একটা নিয়ে দিয়েছিলাম। যদি আপনারা নিজেদের ড্রেস নিয়ে যান তাহলে আর ওখান থেকে এটা নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো এই জন্য আমার মেয়ের জন্য একটা টিউব নিয়েছিলাম, সেটা পড়েছিল সম্ভবত 50 বা 100 টাকার মতো। আর ড্রেসও সেম আপনার হচ্ছে ফুল সেট 100 টাকা করে পড়বে, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন। তো এই আর কি, এখানে রেস্ট্রিকশন আর তেমন কিছু নেই। আর হচ্ছে পুলে নামার আগে পা ধুয়ে পরিষ্কার পায়ে নামতে হবে, এবং কেউ যদি ধুলাবালি বা হচ্ছে অন্য জায়গা থেকে দূরে থেকে এসে থাকেন, সেই ক্ষেত্রে এখানে ওয়াশরুম আছে বা গোসল করার মতো সামনে সিস্টেম করে দেওয়া আছে, ওখান থেকে যথেষ্ট পরিমাণে ক্লিন হয়ে দেন পানিতে নামতে হবে। এই জায়গার সব থেকে ভালো যে দিকটা ছিল, পানিটা খুব সুন্দর পরিষ্কার ছিল, আমার বেশ ভালোই লেগেছিল এই জায়গার পরিবেশ। আর অনেক বেশি যে গ্যাদারিং তা নয়, খুব নিরিবিলি একটা পরিবেশ, সাইড দিয়ে বসার মতো জায়গা আছে, আমি ওখানেই বসেছিলাম। আর আমার মেয়ে, ভাগ্নে, আমার বোন, ওরা সবাই নেমেছিল, তো আমি পাশে বসে বসে ওদের খেলা করা দেখেছি। তো খুব সুন্দর একটা সময় কাটিয়েছি অনেক অনেক দিন পর, যেটা আসলে মন থেকে একটা শান্তি এনে দিয়েছে আমাকে, এই জন্য যে আমার বাচ্চাটা আসলে সত্যি বলতে ওই দিন অনেক আনন্দ করেছে, অনেক, যেটার জন্য তাকে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। বাসার এতটা কাছে এরকম একটা সুবিধা আছে, সেটা যদি আমার জানা থাকতো তাহলে আমি আরও অনেক আগে ওকে নিয়ে যেতাম। কোথায় যাব, কিভাবে যাব, এই চিন্তা করেই যাওয়া হয়নি। তো যাই হোক, পরবর্তী ওর যে আনন্দটা সেটা আপনারা মিউজিকের সাথে দেখতে পারবেন। আমি এত আর কথা বলতে পারছি না, গলাটা ব্যথা করছে। তো আপনারা উপভোগ করুন। আর কেমন লাগলো আমাদের ব্লগটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো আমার ভয়েসটা এই পর্যন্তই রাখছি, বাকি ব্লগটা আপনারা একটা সফট মিউজিকের মাধ্যমে আমার মেয়ের শুধুমাত্র এই দিনটা উপভোগ করা দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।